আমি প্রাণ রাইফেল রেনবো গ্রুপে বনশ্রী শোরুম ম্যানেজার হিসেবে আছি। তো আমাদের শোরুমগুলোতে এবং আমাদের যে চাকরিটা হচ্ছে আমাদের বেশিরভাগই হচ্ছে সারাদিন অনলাইন মিটিংয়ের মাধ্যমে যায়। আদার্স তো কাজ আছে। আমরা একটা ম্যানেজার প্রায় 10 জনের কাজ করে থাকি, সেটা ডিটেলস বলা যদিও যাচ্ছে না, কিন্তু সবাই জানে। তো আমাদের মূল ইস্যুটা হচ্ছে আমাদের মিটিংগুলো, প্রতিটা মিটিং নামাজের টাইমে শুরু করে। এটা একদিন দুদিন হলে এটা আমাদের আসলে যায় আসতো না, আমাদের ব্যাপারে আমরা মাথায় নিতাম না। এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে। যখন ব্যাপারটা প্রতিনিয়ত হচ্ছে তখন আমাদের মাথায় আসলো যে কি হচ্ছে এখানে, মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না। তখন আমি, আমার ভাই, আরও কিছু ভাই ছিল, ওই ভাই মিলে আমরা স্যারের কাছে আবেদন রাখি যে স্যার, নামাজের টাইমটা ছাড়া মিটিংটা আপনারা রাখেন, অন্তত 1:30 মিটিং রাখেন না, 2টার পর থেকে মিটিং রাখেন, আমরা সারাদিন মিটিং করতে রাজি আছি। তো একদিন বললো ঠিক আছে, এটা দেখা যাবে। এরপরের দিন আবার যখন বলি, তখন স্যারদের পক্ষ থেকে এরকমভাবে উত্তর আসলো যে ভাই, তোমরা চাকরি করতে আসছো, প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়ি থেকে, চাকরি চাইরা নামাজ পড়তে হলে বাড়ি থেকে নামাজ পড়ো। তো আসলে আমরা সেখানে খুবই মর্মাহত হই। এই কথা শুনে আসলে আমরা 2-1 দিন আবার পর্যালোচনা করি, দেন আবার স্যারদের সাথে আমরা আবেদন রাখি, স্যার নামাজের টাইমে মিটিং রাখা যাবে না। এটা আমরা মোটামুটি একটু কঠোরভাবেই করি। কঠোর বলতে গেলে আমাদের বাসা খারাপ ছিল না, আমরা 2-3 জন মিলে আবেদন রাখি খুব জোরদারভাবে স্যারের কাছে। দেন আমাদের রিটেল ম্যানেজার জাকির স্যার, আমাদের এরিয়া ম্যানেজার ইকরামুল স্যার আমার শোরুমে আসে। কেন আমি এটা জোরদার দাবি রাখি, আইসা বলে ভাই, আপনি নামাজ নিয়ে এতভাবে পড়ে আছেন, তা আপনারা কি, একদম ডাইরেক্ট আইসাই বলে, এই আমার পাশের এরিয়া ম্যানেজারকে বলতেছে, কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে কাউন্টার দিছে যে মিটিং করা যাবে না। আমাকে বলতেছে যে কোন জামাত শিবিরের বাচ্চা কাউন্টার দিছে। তখন আমি বললাম, স্যার আপনি তো আমাকে জামাত শিবিরের বাচ্চা বলতে পারেন না। আপনারা মিটিং টাইমে যেন নামাজ টাইমে যেন মিটিংটা না করেন, তার জন্য অনুরোধ করছি। আমি মুসলিম হিসাবে, এই বাংলাদেশ মুসলিম, প্রায় 90%-এরও বেশি মুসলিম আছে। এটা মুসলিম কান্ট্রি, ইসলাম ধর্ম, এই দেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। সেই সুবাদেও তো আমরা আমাদের স্বাধীনতা পেতে পারি। পরে ওই স্যারের বক্তব্য এরকম, আমি জামাত শিবিরের বাচ্চা, আমাকে দেন ক্লোজ করে দিবে, কয়েকদিনের ভিতরে আমাকে ক্লোজ করে দিবে। তালমাতাল পাকাচ্ছে, ওনায় নানান ধরনের কথাবার্তা করতেছে আমার শোরুমে আইসা। তখন আমি স্যারের সাথে কথাগুলোর উত্তর দিই, দেন স্যার চলে যায়। ওরা হচ্ছে প্ল্যানিং করে 2 তারিখে, এই মাসের 2 তারিখে, গত 2 দিন আগে প্ল্যানিং করে হুট করে আমার শোরুমে অডিট পাঠায়। আমি জানি না, আমি প্রোডাক্ট ডেলিভারিতে গিয়েছিলাম বাইরে, অডিট আমাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? আমি বললাম স্যার আমি বাহিরে প্রোডাক্ট ডেলিভারিতে আছি। পরে বললো আপনারা তো আজকে হ্যান্ড ওভার, কেন প্রোডাক্ট ডেলিভারিতে আছেন? আমি বললাম আমি তো জানি না স্যার কিছু। হ্যান্ড ওভার হলে শ্রম আইনে আছে, একটা মানুষকে ক্লোজ করতে হলে অন্তত 1 মাস আগে নোটিশ দিতে হবে, 2 মাসের স্যালারি প্রদান করতে হবে, না হয় মেল দিতে হবে। কিন্তু ওনারা আমার কিছু দেয় নাই, মেসেজ, নোটিশ, কোনো কিছুই দেয় নাই, মেল। তখন আমি এরিয়া ম্যানেজারকে জিজ্ঞাসা করি আমার হ্যান্ড ওভার হবে কী কারণে? তখন এরিয়া ম্যানেজার বলে আমি জানি না, হায়ার ম্যানেজমেন্ট জানে, সব স্যাররা আসতেছে, আপনি বসেন। তখন আমি শোরুম খুললাম, সবাই আসছে। ওনারা হচ্ছে এমডি স্যারের উপরে ক্লেম করছে যে এটা নাকি এমডি স্যার নির্দেশ দিচ্ছে আমাকে অবৈধভাবে হ্যান্ড ওভার দেওয়ার জন্য। কিন্তু আমরা যতটুকু জানি এমডি স্যার এরকম কাজ করার কথা না, আমরা এমডি পর্যন্ত যেতে পারি না, আমরা ইডি পর্যন্ত যেতে পারি। তো এখন আমি শোরুমে ঢোকার পর ওদের বক্তব্য ছিল এরকম যে ভাই, এটা প্রাইভেট কোম্পানি, আমাদের কোম্পানি, আমরা যখন তখন আপনাকে ক্লোজ করে দিতে পারি, আপনার এখানে কোনো রাইট নাই কোনো বক্তব্য রাখার। দেন আপনি এখানে কোনোভাবেই আপনি হ্যান্ড ওভার থেকে বাঁচতে পারবেন না। বাঁচলে আপনারা সিপিডি দিয়ে ধরে হেড অফিসে নিয়ে যাব। আমাদের আরএফএলের একটা সিপিডি টিম আছে, যেটা হচ্ছে আমাদেরকে মানে কেউ কোনো ম্যানেজার ক্রাইম করুক বা ওদের মতামতের বাইরে চলে গেলে ওদেরকে হেড অফিসে নিয়ে যায়, ওই সিপিডি দিয়ে হেড অফিসে নিয়ে যায়, নিয়ে গিয়ে টর্চার করে। পুলিশ যেভাবে রিমাইন্ডে নেয় ওদেরকে ঠিক এভাবে রিমাইন্ডে নেয়। এটা একটা অবৈধ টিম। এখন কেন নামাজে বাধা দিচ্ছে এটা হচ্ছে আমাদের ধারণায় নেই। এটা হচ্ছে ওরা চাচ্ছে না কি দেশের ভিতরে, সেটা আমাদের ধারণায় নেই ভাই। আমরা ছোট মানুষ, আমরা শুধু নামাজে বাধা দিচ্ছি, আমাদের ধর্মীয় সকল কাজই, যেমন আমরা শবে কদরের সময় ছুটি পাই না, রাত 7টা 8টা পর্যন্ত ডিউটি করা লাগে, সরকারি ছুটি তো পাই না। দেন